ইনি আজকাল দুপুর 9টায় ঘুম থেকে উঠে বাবার দেখা দেখি ব্যায়াম করা ধরেছেন। আগে ঘুম থেকে উঠেই বিছানা ছেড়ে বাইরের দিকে যাওয়ার জন্য বায়না করতো, আর এখন আবার ঘুম থেকে উঠে ব্যায়াম করবে, কত অঙ্গভঙ্গি করবে, তারপর উঠবে। আর কাল তো ছিল সরস্বতী পূজা, কাকিমার বাড়িতে আমাদের পূজা ছিল, তো আমাদের সেখানে নিমন্ত্রণও ছিল। ভোরবেলা পূজা হয়ে গেছে, মানে 6টার দিকে। অত সকাল সকাল না, আর ঘুম থেকে উঠতে পারি না, মানে বিছানা ছাড়তে পারি না। ঘুম থেকে হয়তো উঠে যাই, কিন্তু বিছানা ছাড়তে খুব দেরি হয়। আর এই যে ভোরবেলা ঠাকুরমশাই এসে পূজা করছেন একদম শাল শোল মুড়ি দিয়ে। খানিকক্ষণ পরে যখন ও ঘুম থেকে উঠলো, ওকে স্নান টান করিয়ে ঠাকুরের কাছে নিয়ে গেছিলাম। উনি পুষ্পাঞ্জলি দেবেন বলে পূজার ফুলগুলো ছিঁড়ছিলেন, তো বেশ মনোযোগের সঙ্গে এই কাজগুলো করছিলেন উনি। বেশ ভালোই লাগছিল দেখে। ওর বেশ একটু ধর্মমনা মানুষ উনি, ঠাকুরের প্রতি বেশ মানে ভক্তি টক্তি আছে দেখেছি, বেশ ছোটোবেলা থেকেই আছে দেখছি। আর ওখানে বসে বসে ঠাকুরের ফুল ছিঁড়তে ছিঁড়তে একটা বেশ বড় টিকটিকি দেখে বেশ ভয় পেয়ে যায়, তারপর পালিয়ে আসে আমার কাছে। একটু বসিয়ে রাখার চেষ্টা করছিলাম, কিন্তু সে টিকটিকির দিকে চলে যায়। আর দুপুরবেলার মেনুতে ছিল কাকিমার বাড়িতে খিচুড়ি, বাঁধাকপি আলুর চচ্চড়ি, আর তারপরে বেগুনি, আর শেষ পাতে মিষ্টিও ছিল, সেটা আর ক্লিক করতে ভুলে গেছি। আর ইনি বিকেলবেলা মামার স্কুটিতে করে বেশ পাড়ার কটা ঠাকুর উঠেছে সেখানে ঘুরতে বেরিয়েছিলেন, আর পিছন পিছন আমিও গেছিলাম। আমি আবার মামার কাছ থেকে নিয়ে চলে এলাম। আর যেহেতু আজকে আমাদের শীতল ষষ্ঠী আছে, তাই মা কালকের এই গোটা ষষ্ঠীর জন্য, মানে গোটা চচ্চড়ির জন্য আর কি, এই সবজিগুলো কেটে রেখেছিল বিকেল বিকেল। তো আমাদের তো গোটা চচ্চড়ি আছে, মানে গোটা চচ্চড়ি করে আজকে শীতল ষষ্ঠী করতে হয়, গরম মুখ করতে নেই। তোমাদেরও কি সেরকম কোনো নিয়ম আছে? জানিও আমাকে।